প্রত্যেক মায়ের হাতের খাবার প্রত্যেক সন্তানের সব থেকে পছন্দের। তো মাংসটা মা কড়াইতে দিয়ে দিয়েছে আমার বাড়ির ছাদে অপরাজিতা ফুল গাছ। সলিডটা চেবালে ভালোভাবে বোঝা যায় যে মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে। আর মাকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। আমার জন্য সলিড দেখে দেখে দাও, বুঝলে? নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো বাজে এখন দেখো ঘড়িতে 9:40। তো বাড়িতে আমি আর মা আজকে দুজনে আছি। তো আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি। তো মাকে বললাম একটু কাটাকুটিটা করে দাও, আমি একটু রান্নাবান্না করে দিয়েছি। মা তো রেগে খাই, মা আবার রাত্রিবেলা কিছু রান্নাবান্না করতে চায় না। তো কাটাকুটি করছে খুব রেগে মেগে। তো চলো রান্না করে যাই, একটু দেখি কি করছে। তো মা এখানে সমস্ত কিছু কাটাকুটি করছে, গোছাচ্ছে, এটা কি একটা করছে। তো এরকম মাছগুলো কেটে রেখেছে, পেঁয়াজ, টমেটো, আদা আর লঙ্কা, এদিকে আলু রয়েছে, আর এদিকে চিকেনের উপরে ওই ঘষছে, রসুন ঘষছে। এটা এরকমভাবে মাখাচ্ছ কেন মা টমেটোটা মাংসের মধ্যে? তা তেলের মধ্যে দেবে, তা ওই মানে টমেটোটা আগে দিলে না কেন? হ্যাঁ, তো মাংসটা মা কড়াইতে দিয়ে দিয়েছে, নাড়ছে, কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, দারুণ এসছে। তা মা তুমি কিছু বলতে চাচ্ছ? অনেকক্ষণ ধরে রান্নাবান্না করে ধৈর্য হারিয়ে মা শেষ পর্যন্ত আমাকে বললে এবার তুই দেখ, আমি চললাম। তো দেখো পেছনে ঢাকা দেওয়া আছে, মানে মাংসের জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা লো করে রেখেছে। তো দেখি কতদূর কি হলো, দেখা যাক কি হলো। মোটামুটি ফুটে গেছে এবং কালারটা ভালোই এসছে, দারুণ কালার এসছে। আমি অনেকক্ষণ ছিলাম না, একটু শুয়েছিলাম। ঝোলটা দেখে মনে হচ্ছে মা একটু দই দিয়েছে, আসলে জিজ্ঞেস করব। আর আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। তো বসে গেছি টেস্ট করার জন্য। তো টেস্ট করি, খুব গরম, বাহ একটু ঝাঁজ হয়েছে কিন্তু অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট। চিকেন নেই, এই যে সলিড নিয়েছি, কারণ সলিডটা চেবালে ভালোভাবে বোঝা যায় যে মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে। কারণ হাড়ের মাংসগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সলিডটা শক্ত থেকে যায়, যার ফলে কি সবসময় আমি টেস্ট করি সলিডটা। তোমরাও তাই করো। তো মা নিচে মার ঘরে চলে গেছে, আর মা রান্না করেছে, আমি নামালাম, মানে শেষটা আমি করলাম। আর মাকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো মার থালায় আমি রুটি নিয়েছি, মা রাত্রিবেলা 2টো করে রুটি খায়। আর এই বাটিতে আমি যে টেস্ট করলাম, এই বাটিতেই উঠিয়ে দিই, সুন্দর করে উঠিয়ে দিই। মা আবার হাড় পিস ছাড়া মা খায় না, মানে সলিড পিস আমার ভালো লাগে খেতে, কিন্তু মা একদমই খায় না, যার জন্য মার জন্য বেসিক্যালি হাড় মাংস নিয়ে আসা হয়। মানে ওই যে লেগ পিসের যে মাংসগুলো, ওগুলোই মা পছন্দ করে। আর আমি পছন্দ করি সত্যি কথা বলতে একটু সলিড, আর সলিড খাওয়া ভালো। মানে বেশি করে ব্রয়লার মুরগি না, ওই হাড় খাওয়া খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো মাঝে মাঝে যে খাই না তা না, মাঝে মাঝে খাই, পছন্দও করি, কিন্তু সলিডটা খাওয়া ভালো বলে বেশি খাই। তো 4 পিস মাংস মাকে তুলি, 1 পিস আলু এবার তুলতে হবে। মা আবার আলু অতটা পছন্দ করে না, শুধু আমি পছন্দ করি বলে দেয়। তো মোটামুটি 2টো রুটির মতো তুললাম, 4 পিস মাংস, 1 পিস বড় আলু। এই যে ঝোলটা অসম্ভব গরম, হাতে ধরে রাখা যাচ্ছে না। রাত্রিবেলা আমার বাড়ির ছাদ থেকে দেখো ভিউটা কীরকম, চারিদিকের ভিউ আর কি। আর এই হচ্ছে সিঁড়ি। মা যে এখনও কেন আসছে না বুঝতে পারছি না, টিভি দেখছে বোধহয়। এটা হচ্ছে মার ঘর, একটু দূর থেকে দেখাই, নইলে বুঝতে পারবে না। মার খাট, মার আলনা, মার ড্রেসিং টেবিলে চুল আঁচড়াচ্ছে, আর এটা আমার বাবাইয়ের ফটো উপরে। আর এখানে মায়ের টিভি আর মায়ের টেবিল। আর এই দেখো বন্ধুরা, আমার বাড়ির ছাদে
অপরাজিতা ফুল গাছ। এর মধ্যে কিন্তু দুটো ফুল গাছ আছে, নীল অপরাজিতাও হয় আবার সাদা অপরাজিতাও হয়। তো রাত্রিবেলা তো ভালোভাবে দেখানো যাচ্ছে না, সকালে ফুল ফুটলে একটা ব্লগ করব। মা শেষ পর্যন্ত ওপরে আসছে। মামা, তোমার খাবার বেড়ে রেখে দিয়েছি, তোমাকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো। তুমি কষ্ট করে রান্না করেছো, তুমি আগে খাও। এই যে, না একসাথে খাবো না, একটু পরে খাবো, আমার এখন খিদে হয়নি। তুমি নাও বসো, তুমি বসো আগে। মাংসটা কীরকম কী হয়েছে দেখো, শেষটা তো আমি করেছি। তো মা খেতে বসলো, আমি মোটামুটি টেস্ট করেছি, আর সেদ্ধটা তো ঠিকই আছে। আরে ঠিক আছে, খাও না, আমি দিয়েছি, খাও না। এর মধ্যে দই দিয়েছো মা? দই দাওনি? আমি ভাবলাম বোধহয় দই দিয়েছো, ঝোলটা একটু থকথকের মতো হয়েছে একটুখানি। আর কালারটা তো জাস্ট অসাধারণ এসছে কালারটা। আর একটুখানি লাল হলে ভালো হতো, তা মোটামুটি ভালোই এসছে, খারাপ আসেনি। হ্যাঁ, লবণ টবণ সব দেখেছি। কীরকম লাগছে নিজের রান্না? ভালোই হয়েছে কিন্তু। তো মার খাওয়া দাওয়া কমপ্লিট। মা এবার আমার খাবারটা বেড়ে দিচ্ছে। আমার 4টে রুটি দাও, আমি প্রতিদিন রাত্রিবেলা 4টে করে রুটি খাই। আমার জন্য সলিড দেখে দেখে দাও, বুঝলে, হাড়টার দিও না। তো বন্ধুরা, আমি বসে গেলাম খেতে। এই যে মার তৈরি মাংস, মার তৈরি রুটি। আজকে আমার কোনো ক্রেডিটই নেই, আর 2-3 দিন ধরে পরপর রান্না বান্না করেছি, আর ভালো লাগছে না, মানে রান্না করাটা না বড় হ্যাপা আর কি। তো যাকে যাক, একটু টেস্ট করে রিভিউ দিই। মায়ের হাতের খাবার, মায়ের হাতের খাবার সকলেরই খুব প্রিয়। মানে সে যে খাবার করুক না কেন, প্রত্যেক মায়ের হাতের খাবার প্রত্যেক সন্তানের সব থেকে পছন্দের। কিন্তু আমার মা এই মাংসটা বেশ করেছে ভালো, যাই বলো। শুধু আমার কেন, আহা, দারুণ টেস্ট, দারুণ টেস্ট, অপূর্ব, জাস্ট অপূর্ব। একটুখানি আলু নেই, দারুণ। তো বন্ধুরা, নতুন করে ব্লগ করতে শুরু করে দিলাম, মানে এই নিয়ে বোধহয় 3টে লং ভিডিও দিচ্ছি 3 দিনে। তোমরা একটু সবাই সাপোর্ট করো, চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তৈরি করার, আরও ভালো ভালো ব্লগ করার। আসলে সারাদিন তো সেরকম সময় পাই না। আমার সময় বলতে রাত্রিবেলা 9:30টার পর থেকে আমার সময়, আর তখন তো আউটডোর ব্লগ করা সম্ভব না, তখন ঘরেই ব্লগ করতে হবে, বুঝতে পারছো। তা আমার সারাদিনের দিনপঞ্জি, আমার লাইফস্টাইল যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো, শেয়ার করার চেষ্টা করব। সাথে থেকো, পাশে থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো মুহূর্তে। তো টাটা।